2024 সালের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে পতনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন সূর্যের উদয় করেছিল বাংলাদেশের ছাত্র সমাজসহ সাধারণ আপামর জনগণ। তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2026 সালের 12ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে সারা দেশে চলছে উৎসবমুখর আমেজ। ঢাকা থেকে ঘরমুখী হয়েছেন সাধারণ শ্রমিক থেকে শুরু করে শ্রমজীবী, কর্মজীবী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ। তাদের সবার মুখে উৎসব এবং আনন্দের আমেজ রয়েছে। বিভিন্ন যানবাহনে চড়ে তারা ছুটছেন ঘরের দিকে। উদ্দেশ্য একটাই, ভোট দিতে হবে। দীর্ঘ 16 বছর পর ভোটের অধিকার প্রয়োগ করতে হবে। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা বাড়িতে ছুটে চলছেন। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ব্যতিক্রমধর্মী একটি নির্বাচন। এবং বিশ্লেষকরা আরও বলছেন, এবারের নির্বাচনের ফলাফলটি হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক ব্যতিক্রমী ফলাফল। সোনার কালিতে লিখবো এবার বাংলাদেশের গল্প। দিন বদলে কাঙ্ক্ষিত দিন আনবো ইনশাআল্লাহ। ইনসাফ আর ন্যায়ের প্রতীক আমাদের দাঁড়িপাল্লা, আমাদের দাঁড়িপাল্লা, আমাদের দাঁড়িপাল্লা, আমাদের দাঁড়িপাল্লা, আমাদের দাঁড়িপাল্লা, আমাদের দাঁড়িপাল্লা। বছর প্রথম ভোট দিবেন, তাদের সবারই একটাই আকাঙ্ক্ষা, তাদের জীবনের প্রথম ভোটটা তারা ইনসাফের পক্ষে দিতে চান। যারা নির্বাচনকে কেন্দ্র করে দেশের বাড়িতে যাচ্ছেন তাদের সকলের মুখেই এখন একটাই স্লোগান, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা আর দাঁড়িপাল্লা। এজন্য গোটা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ারে রূপ নিয়েছে। বাংলাদেশ নতুন করে গড়ার প্রত্যয় নিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এবারের নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, এবারের নির্বাচনে তারা যদি জয়ী হন তাহলে নির্বাচনের পরে তারা দেশ পরিচালনার দায়িত্ব দিবেন যুবক শ্রেণীর হাতে। বাংলাদেশ অপেক্ষা করছে আগামী 12ই ফেব্রুয়ারিতে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যের আকাশে। তবে সাধারণ মানুষ যেভাবে দাঁড়িপাল্লার জয় জয়কার করে স্লোগান দিচ্ছেন, তাতে করে বিশ্লেষকরা মনে করছে এবারের নির্বাচনের ফলাফল দাঁড়িপাল্লার দিকেই বেশি ঝুঁকবে। ফলাফল যাই হোক না কেন, নির্বাচনের পর ক্ষমতায় যে দলই যাক না কেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিটা থেকেই যাবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র মোহাম্মদ জাবের বলেছেন, যে দলই ক্ষমতায় যাক না কেন, যদি শহীদ ওসমান হাদির হত্যার বিচার করা না হয় তাহলে জীবনকে জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। আমরা তাদের সাথে একাত্মতা হয়ে বলতে চাই, শহীদ ওসমান হাদির বিচার হতেই হবে বাংলার মাটিতে। বাংলা ITV নিউজ ডেস্ক।